এক একজন করে মিসকিনকে তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে খানা প্রদান করা লাগবে। এক একজন মিসকিনকে পরিপূর্ণ তৃপ্তির সাথে খানা প্রদান করা লাগবে। এটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারতেছে না তাদের ক্ষেত্রে। কিন্তু মহিলা মানুষের ক্ষেত্রে আবার এটা ভিন্ন। মহিলা মানুষ যখন রোজা রাখবে না, তারা পরবর্তীতে একটার পরিবর্তে একটাই রাখবে। ইসলাম কখনো জুলুম করে না। ইসলাম হচ্ছে শিথিল শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম কখনো কারো উপর জুলুম করে নাই। আপনি অসুস্থ, হাঁটতে পারেন না, আপনার উপর রোজা ফরজ নাই। আপনার উপর ফরজ ছিল সুস্থ অবস্থায়। আপনার যখন 10 বছর বয়স তখন আপনার উপর রোজা ফরজ। আপনি 10 বছরে রাখেন নাই, 60 বছরে এসে রোজা রাখতেছেন। এই সময় আপনার আর অঙ্গ ঠিক নাই। আপনি অজু বাড়িতে করছেন, মসজিদ আসার পথে আপনার অজু নষ্ট। এখনকার রোজাও আপনার ওরকমই হবে। কিন্তু আপনার 10 বছরের রোজা যখন ফরজ হয়েছিল, আপনি তখন রোজা রাখতেন। আপনার এই রোজার একটা গ্যারান্টি থাকতো, এই রোজাটা আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো। কিন্তু আপনি এই জীবনটা, যৌবনকালটা আপনি শয়তানি করে কাটাইছেন। আর শেষ সময় হাঁটতে পারতেছেন না, মুখে দাঁত নাই, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ থেকে আর বের হচ্ছেন না। যে এতদিন তো যা অকাম করছি, এই বাকি বয়সটা আল্লাহর কাছে কাটিয়ে দিতে চাই। তো আপনার এই বয়সের আল্লাহর দরকার নাই। আল্লাহ আপনার এই বয়সটা চায় নাই। আল্লাহ চেয়েছে আপনার যৌবনকালটা। একটা মানুষের যৌবনকাল কত? যৌবন শুরু হয় 15 থেকে 18 বছর বয়সে। এই 18 বছর যদি যৌবন ঠিক হয় আপনার শুরু হয়ে যায়, আর নামাজ ফরজ হয় 10 বছর বয়সে, আপনি 10 বছর থেকে নিয়ে 42 বছর অথবা 35 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেন পরিপূর্ণভাবে। আপনার পরবর্তী বয়সে আপনি ইবাদত যদি নাও করতে পারেন, আল্লাহ আপনার এই প্রথম অবস্থায় যেরকম ইবাদত করেছেন, আপনার বসে থাকা অবস্থায় এরকম ইবাদতের সব দিয়ে দেবে। কিন্তু আমরা এখন 10 থেকে 40 পর্যন্ত যতদিন আমার শক্তি আছে শরীরে, ততদিন লাফালাফি ছুটাছুটি সবই চলে। কিন্তু যখন আমার শক্তি নাই, তখন আল্লাহর কাছে যাই। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, এখন আমি তোমার, তুমি আমার। হবে? যখন আপনার শক্তি ছিল তখন তো বাপ মা ওকে ডিলেট করে আপনি আপনার স্ত্রী নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন, যে তুমি আমার, আমি তোমার, তুমি যেখানে আমি সেখানে। এই কথা বলে স্ত্রী নিয়ে চলে গিয়েছিলেন আপনার বাবার বাড়ি থেকে বের হয়ে। আর এখন শক্তি নাই, এখন সব কিছু ছেড়ে আল্লাহর কাছে মিল লাগাতে চান। এরকম ইবাদতের আল্লাহর দরকার নাই। তাই বলে আবার বলেন না যে হুজুর বলছে দরকার নেই আর ইবাদতে করবো না। কিন্তু মুফাসসিরে কেরাম মুহাদ্দিসদের মতে এটাই ঠিক। কিন্তু তারপর আপনি চেষ্টা করে যান। কিন্তু আপনার যৌবনকালটা খেলায় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এটা নষ্ট করা যাবেও না। আজকে আমাদের কাছে রমজান চলে আসলে আমরা